ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. صدق الله العظيم. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, कैसे कैसे ताजदार बादशाह चल बसे। वो खजीना बालखाना, शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया। तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। যেই মহান রব আপনাকে আমাকে আজকে মাদিনাহাট শফিউল উলুম মাদ্রাসার আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ি আকায়ে নামদার তাজদারে মদিনা महबूबे किबरिया जिगर गोशे आमिना जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রিয় উপস্থিতি, সময় একেবারে সংক্ষিপ্ত, এজন্য আমি আমার আলোচনার ভূমিকা বেশি দীর্ঘ করব না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, সূরা নূরের 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন, এই কথাগুলোই সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের মনোযোগ আরো আকর্ষণ করার জন্য আগে থেকেই বলে রাখতেছি, এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াত সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছিলেন। এমন সময় একজন বেদুইন অমুসলিম ব্যক্তি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে দাঁড়িয়ে কালিমা পড়তে শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিধর্মী ব্যক্তির জবানে আল্লাহর কালিমা শুনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধর্মী ব্যক্তিটার হাতটাকে চেপে ধরলেন, ধরে বললেন, কথা নেই বলা নেই, তুমি মসজিদের মধ্যে প্রবেশ করলা আর ঈমান আনলা, কালিমা পড়লা, এর কারণ কি, কারণটা বলে যাও। এবার ওই বেদুইন ব্যক্তি বলেন, আমিরুল মুমিনিন, আমি আজ থেকে দীর্ঘদিন যাবত পর্যন্ত আল্লাহর আসমানি যত কিতাব রয়েছে সমস্ত কিতাবগুলো আমি এক এক করে তালাশ করতেছিলাম যে আমার জন্য দিক নির্দেশনা কোনটা হবে। আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি, আসমানি যত সহিফা রয়েছে সব সহিফাগুলো আমি পড়েছি, রিসার্চ করেছি, দেখেছি আমি কিভাবে পরকালে শান্তিতে থাকতে পারবো। কিন্তু আমিরুল মুমিনিন, বিশ্বাস করুন, আমি আগের জামানার
আসমানি কিতাবগুলোর মধ্যে যা কিছু পাই নাই, আমার সামনে যখন একজন মুসলিম ব্যক্তি সূরা নূরের 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যখন এই আয়াতে কারিমা আমার সামনে একজন ব্যক্তি তেলাওয়াত করেছে, বিশ্বাস করুন আমি এই আয়াতে কারিমার মধ্যে যেই কথাগুলো পেয়েছি, আগের জামানার আসমানি যত কিতাব রয়েছে এই কিতাবগুলোর একটির মধ্যেও এত কথা নাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। উনি আসমানি কিতাব সব পড়েছেন, সব রিসার্চ করছেন, কিন্তু এই আয়াতের মধ্যে যেই কথাগুলো তিনি পেয়েছেন, যেই মর্মগুলো পেয়েছে, সেই মর্মগুলো অন্য কোন কিতাবের মধ্যে পায় নাই। এখন বলুন আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর দাম আছে কিনা, গুরুত্ব আছে কিনা? মনোযোগ সহকারে শুনবেন, তাড়াতাড়ি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নূরের 51 নম্বর আয়াতের মধ্যে মুসলিম জাতি এবং বিশ্বের মধ্যে যত মানুষ রয়েছে সব মানুষের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, 4টি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কাফের হও, বেঈমান হও, তুমি মুসলিম হও, তুমি যেই ব্যক্তি হও না কেন, যদি এই 4টি কর্মসূচি মানো, এই 4টি জিনিস যদি মানো, তাহলে তোমাকে আমি পুরস্কার দিব। এখন আমি আপনাদেরকে পুরস্কারের কথাটা আগে বলবো, কারণ একজন মানুষকে যদি আপনি কোনো কাজের আদেশ করেন, তখন এই মানুষটা মনে মনে চিন্তা করে, আমি যদি এই কাজটা করি তাহলে আমার প্রতিদান কি হবে, কত টাকা আমাকে দিবে, এরকম চিন্তা করে কিনা? এই জন্য আমি যদি পুরস্কারের কথাটা আপনাদেরকে আগে জানিয়ে দেই, তাহলে আপনাদের সুবিধা কি হবে, ওই পুরস্কারের কথা চিন্তা করে আপনারা এই 4টি কর্মসূচি সহজেই মেনে নেবেন। আচ্ছা ধরেন এখন শীতকাল, এই যে আমাদের সামনে একটা পুকুর আছে, এখন আপনাদের এখানে যারা বসে আছেন আপনাদের কাউকে যদি বলি, ভাই এই পুকুরের মধ্যে আপনি 10 মিনিট নামে থাকবেন, আপনাকে আমি 10 টাকা দেব, কেউ যাবেন? কেউ যাবেন? কি বলবেন? হুজুর আপনার 10 টাকা আপনার পকেটেই রাখেন, আমরা এই শীতের মধ্যে এই নোংরা পানির মধ্যে নামবো না। আর যদি বলি 10 মিনিট থাকবেন 1 লাখ টাকা দিব, একটা লোককে মাঠের মধ্যে খুঁজে পাওয়া যাবে? সবাই বলবে আমিও নামবো, ঠিক কিনা? তো এইভাবে প্রতিদানের কারণে কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে 4টি কর্মসূচি দিয়েছেন, এই 4টি কর্মসূচি মানলে আমাদেরকে আল্লাহ কি প্রতিদান দিবেন শুনবেন না? শুনবেন কি প্রতিদান দিবেন? শোনেন, আল্লাহ তাআলা বলতেছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। ও বান্দারা শোনো শোনো, যারা নাকি এই আয়াতে কারিমার যেই 4টি কর্মসূচি আছে, এই 4টি কর্মসূচি, এই 4টি দিক নির্দেশনা মানবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল কাম করে দেব, সাকসেসফুল করে দেব। কি করে দিবে ভাই? সাকসেসফুল, সফল কাম করে দিবে। আমরা আজকে দুনিয়ার মধ্যে একজন মানুষকে সাকসেসফুল বলি কিভাবে বলি? যদি কেউ প্রধানমন্ত্রী হয়, বলি না? বলি কি না? একজন মানুষকে আমরা সাকসেসফুল বলি যদি কেউ সেনাপতির দায়িত্ব পায়, যদি কেউ বিডিআর হয়, যদি কেউ আর্মি হয়, যদি কেউ সেনাবাহিনীতে চাকরি করে, সাকসেসফুল মনে করি কিনা? আমরা একজন মানুষকে সাকসেসফুল মনে করি কখন? যদি কোনো ব্যক্তি এক মাদ্রাসার বিশাল শাইখুল হাদিস হয়, আমরা মনে করি এই ব্যক্তিটা সাকসেসফুল, মনে করি কিনা? আমরা আরো মনে করি যদি কোনো বাংলাদেশের একজন প্রধান বক্তা হয়ে যায়, তাহলে আমরা মনে করি এই ব্যক্তিটা সাকসেসফুল। কিন্তু তাফসীর কারকরা বলতেছেন না, এই ব্যক্তিরা কোনোভাবেই সাকসেসফুল হতে পারে না। সাকসেসফুল, সফল কাম হওয়ার জন্য একজন ব্যক্তির মাঝে 3টি গুণ থাকা লাগবে। কয়টি গুণ? 3টি গুণ থাকা লাগবে। একজন ব্যক্তির কাছে যদি 3টি গুণ থাকে, তাহলেই আপনি ওই ব্যক্তিটাকে সাকসেসফুল বলতে পারবেন, তার আগে আপনি তাকে সাকসেসফুল বলতে পারবেন না। 3টি গুণ শোনেন। মুফাসসিরিনে ইকরাম লেখছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই ব্যক্তিরা সফল কাম হয়ে যাবে। কিন্তু সফল কামের অর্থ কি? কোন ব্যক্তিটা সফল কাম? মুফাসসিরিনে ইকরাম বলেন, যেই ব্যক্তির মাঝে 3টি গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তি
ব্যক্তি সফলকাম, 1 নম্বর গুণ হচ্ছে ওই ব্যক্তিটার মাথার মধ্যে কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা থাকা যাবে না। 1 নম্বর গুণ কি? কোনো টেনশন থাকা যাবে না, কোনো দুশ্চিন্তা থাকা যাবে না। আচ্ছা আসুন 1 নম্বর গুণে গুণান্বিত লোক আমাদের পৃথিবীতে ছিল কিনা এটা আগে আমরা তালাশ করি। তালাশ করতে গেলে আপনারা বলেন দুনিয়ার ভিতরে সব থেকে সাকসেসফুল কারা? অবশ্যই নবীরা। নবীদের থেকে কেউ সাকসেসফুল আছে? দুনিয়া আখিরাতে তারা সাকসেসফুল। তো নবীদের যিনি সর্দার ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমাদের নবীর থেকেই দেখি আমাদের নবীর চিন্তা ছিল কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। এই একই হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার 20টি চুল পেকে গিয়েছিল। এই সময় আমি জিজ্ঞাসা করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আকায়ে নামদার, আপনি হলেন তাজদারে মদিনা, আপনি হলেন বিশ্ব নবী, আপনার কোন চিন্তা, কোন দুশ্চিন্তা করার কারণে আপনার মাথার 20টি চুল পেকে গিয়েছে? আমাদের মাথার মধ্যে তো ধরে না যে আপনার কেন চিন্তা হয় আর আপনার মাথার কেন 20টা চুল পেকে গেল। মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস শোনো, হে আবু বকর শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। এই সূরাটার নাম হলো সূরা হুদ। বিশ্বাস করো এই সূরা হুদের টেনশনে আমি নবীর মাথার 20টি চুল পেকে গিয়েছে। তাহলে মুফাসসিরিনে ইকরাম বললেন কি? আমরা দেখতেছি কি নবীও কি সাকসেসফুল না? মুফাসসিরিনে ইকরাম বললেন একজন ব্যক্তি সাকসেসফুল হতে গেলে তার 3টি গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হচ্ছে ওই ব্যক্তিটার কোনো চিন্তা থাকা যাবে না। 2 নম্বর গুণ হচ্ছে ওই ব্যক্তিটা মনে যা চাই তাই করবে। তো 1 নম্বর গুণের মধ্যে দেখলাম আমাদের নবী নাই। অর্থাৎ কি আমাদের নবী চিন্তা ছিল দুনিয়াবি মানুষ হিসাবে। আমি বলতেছি না যে রাসূল সাকসেসফুল না, সাকসেসফুল, কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে দেখাইলাম যে নবী চিন্তাশীল, চিন্তা তারও ছিল। এখন আসেন নবী চলে গেল, আমরা একটু দেখি উম্মতের মধ্যে চিন্তা ছিল কিনা, চিন্তা আছে কিনা। নবীদের সর্দারের কথা বললাম, এখন উম্মতের একজন সর্দারের কথা বলি আপনাদেরকে। উম্মতের একজন সর্দার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন ওলিদের সর্দার, ওলিদের ইমাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ ব্যক্তি। লক্ষ্য করে দেখুন এই বুজুর্গর চিন্তা ছিল কিনা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার ছাত্রী হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। এখন মনে মনে আপনারা ধারণা করবেন, হুজুর ছাত্রীকে বিবাহের প্রস্তাব দিয়ে দিল? অবশ্যই ছাত্রী খুব সুন্দরী ছিল, না হলে বিবাহের প্রস্তাব দিল কেন? এরকম ধারণা আসে কিনা? না। হযরতে হাসান বসরি রাবিয়া বসরিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কারণ হাসান বসরি রাবিয়া বসরির লক্ষ্য করে দেখেছেন তার আমলগুলো হাসান বসরির আমলের থেকে একটু বেশি বেশি মনে হয়। আর হাসান বসরি জানতো যে যদি হাসান বসরির আমল আল্লাহর কাছে কবুল না হতো আর রাবিয়া বসরির আমল যদি আল্লাহর কাছে কবুল হতো, আর আল্লাহ কিয়ামতের দিন যখন ডাক দিয়া বলবে, এই দুনিয়ার মধ্যে কারা আছো যারা আমি আল্লাহর জন্য একে অপরকে মহাব্বত করতে, আসো আসো স্বামী স্ত্রীরা আসো। যখন স্বামী স্ত্রীরা উঠে যাবে আর ওই দিন কিয়ামতের ভয়াবহ দিনে যদি কোনো স্ত্রী আসে আর স্বামী বেঈমান হয়, স্বামী যদি জাহান্নামে চলে যায় আর স্ত্রী যদি জান্নাতে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই স্ত্রী অভিযোগ দায়ের করে যাইতে চাবে না। কারণ একজন স্বামী আর স্ত্রী যখন উঠবে আর তাদেরকে যখন জান্নাতের টিকিট দেওয়া হবে, জান্নাতে চলে যাইতে বলা হবে, তখন এরা একে অপরের কেনি আঙ্গুলের সাথে কেনি আঙ্গুল মিলাইয়া হাতটা ধরে ধরে জান্নাতের মধ্যে চলে যাবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন এই হাদিস তো তার
জানা ছিল যে রাবেয়া বসরি যেহেতু আমার থেকে বড় বুজুর্গ, যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকে, সে যদি আমার স্ত্রী হয়ে যায় আর আল্লাহ যদি ডাকে আমি যদি জাহান্নামী হই আর সে যদি জান্নাতি হয়, রাবেয়া বসরি আমাকে ফেলে জান্নাতে যাবে না। কোন স্ত্রীর কাছে যখন টিকিট আসবে তখন এই জান্নাতের টিকিট পাওয়ার পরে স্ত্রী আল্লাহকে বলবে, আল্লাহ সবাই দেখি জোড়ায় জোড়ায় জান্নাতে যায়, আমি যে দেখি একা, আমার জোড়া কই? আল্লাহ বলবে তোমার জোড়া জাহান্নামে। এবার ওই স্ত্রী বলবে, আল্লাহ তাহলে আমার টিকিটটা আপনি ফেরত নিয়ে নেন, আমি একা একা জান্নাতে যাব না, আমার স্বামী যদি যায় তাহলে আমি জান্নাতে যাব। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দি শোনো, আমি একবার আল্লাহ যাকে কোনো কিছু দেই তার কাছ থেকে আর সেইটা ফেরত নেই না, সুতরাং যাও, তোমাকে আমি আরো একটা টিকিট দিয়ে দিলাম, তুমি তোমার স্বামীকে নিয়ে জান্নাতে চলে যাও। এটা ছিল হাসান বসরির মূল লক্ষ্য, উদ্দেশ্য, মূল টার্গেট। তো এবার যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিয়ের প্রস্তাব দিলেন, আচ্ছা বিয়ের প্রস্তাব দিলেন ছাত্রীকে, ছাত্রী কি খুব সুন্দরী ছিল না? ছাত্রী ছিল হাবশি গোত্রের, নাকের কোনো ঠিক নাই, ঠোঁটের কোনো ঠিক নাই, চেহারা তো কালো কুসকুসে, এমন ব্যক্তি আফ্রিকার জঙ্গলের যেই ব্যক্তিরা আছে এইরকম দেখতে, তারপরেও বিয়ের প্রস্তাব দিয়েছেন শুধু জান্নাত পাওয়ার জন্য। হযরতে হাসান বসরি এই মেয়েটাকে যে বিয়ের প্রস্তাব দিলেন, এই মেয়েটা আবার বিবাহিতা ছিল, আগে বিবাহিতা ছিল, ডিভোর্স প্রাপ্ত। এই মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছে শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায়। এখন দেখেন আসল খেলা শুরু হচ্ছে। যখন নাকি হাসান বসরি রাবেয়া বসরিকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন, এবার রাবেয়া বসরি তো হাসান বসরির ছাত্র, তার কাছ থেকেই সবকিছু শিখেছে। তো এবার হাসান বসরিকে বলতেছে, হুজুর আপনি যে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে, আপনার মতো একজন যোগ্য ব্যক্তি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, আমি আপনাকে বিবাহ করব, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার প্রস্তাব কবুল করে বিবাহ করব। তো হাসান বসরি বলে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার হলো, জিজ্ঞাসা করো কি প্রশ্ন, আমি উত্তর দিয়ে দিব। এবার রাবেয়া বসরি বলতেছে, হুজুর আমার প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, একটা চিন্তার কারণে আমি রাত দিন ঘুমাইতে পারি না। বলে কি চিন্তা বলো? বলতেছে, হুজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষের মৃত্যু হয় তখন ওই মানুষটার যদি কালিমা নসিব হয় তাহলে ওই ব্যক্তিটা জান্নাতি হবে, আর যদি মৃত্যুর সময় কালিমা নসিব না হয় তাহলে এই ব্যক্তিটা চিরস্থায়ী জাহান্নামী হবে। ও আমার উস্তাদ হাসান বসরি, এই চিন্তার কারণে, এই টেনশনের কারণেই আমি রাবেয়া বসরি দুই চোখে ঘুম আসে না। সুতরাং আপনি যদি বলতে পারেন যে আমার মৃত্যুর সময় আমার কালিমা নসিব হবে কি না, যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন যে আমার কালিমা নসিব হবে, তাহলে আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাব, কিন্তু যদি গ্যারান্টি দিতে না পারেন তাহলে আমি বিবাহ বসবো না। এটা কার চিন্তা? কার চিন্তা? রাবেয়া বসরির চিন্তা। তিনি মেয়ে ছিলেন, মহিলা ছিলেন। হাসান বসরির চিন্তা আছে জান্নাত পাওয়ার চিন্তা, রাবেয়া বসরির চিন্তাও জান্নাত পাওয়ার চিন্তা। তিনি একজন মহিলা হয়ে, মেয়ে মানুষ হয়ে জান্নাতের জন্য এত ফিকির করতেছেন, কবরে গিয়ে কি হবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে কিনা, এই চিন্তার ফিকির করতেছে। কিন্তু আজকে আফসোস, আমাদের এই বাংলাদেশের মধ্যে হিন্দুদের এত আগ্রাসন বেড়ে গিয়েছে। চট্টগ্রামের মধ্যে আমাদের মুসলিম একজন আইনজীবীকে তারা পিটিয়ে হত্যা করতেছে, এরপরেও আমাদের দেশের মা বোনেদের লজ্জা নাই, তারা রাতের পর রাত শুধু জেগে থাকে ইন্ডিয়ান হিন্দুদের নাটক দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা চুপচাপ বসে থাকে কেন? তাদের চিন্তা নাটক দেখতে হবে, এই জন্য স্বামী আসে ভাত চালেও ভাত ঠিক মতো দেওয়া হয় না, অথবা কেউ যদি ভাত দেও এরপরও নাটক আগে দেখতে হবে, নাটকের সময়টা সব ঠিক করে রাখছে। এটা হচ্ছে চিন্তা। নাটক দেখে আর কি করে? এই মেয়েগুলো নাটক দেখে আর পোশাক পরে। তিনি তো 60 বছরের বুড়ি হয়েছে, এরপরও কোনো খোঁজ খবর নাই। তার সাথে একটা 20 বছরের ছুরি আছে। ওই 60 বছরের নারী এই 20 বছরের ছুরিকে নিয়ে সাজায়া গুছায়া নাটকের পোশাক আদি পরে রাস্তার মধ্যে বাড়ায়। কথা বলেন? তাদের চিন্তা এটা। এই জন্য একজন বক্তা খুব সুন্দরে বলেছেন, দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মধ্যে মেয়েদেরকে দেখে
দেখে এরকম ছন্দ বানাইছে। দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স 20। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে আঁকা বাঁকা চলে বুড়ি মেকআপ দিয়ে। চলে কিনা? বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়। এই পরিস্থিতি আজকে দেশে। অথচ মা আপনি চিন্তা করুন, রাবেয়া বসরির চিন্তা কি ছিল? তাকে বিয়ের প্রস্তাব দিছে একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ, এরপরও তিনি বলতেছে আমি বিবাহ বসবো, আগে আপনার প্রশ্নের উত্তর দেন। কি চিন্তা! আল্লাহু আকবার। চিন্তা করতেছে মৃত্যুর সময় কালিমা নসিব হবে কিনা, এই চিন্তায় ঘুমাইতে পারে না। এবার হাসান বসরি কান্না শুরু করে দিয়েছেন। হাসান বসরি বলে রাবেয়া বসরি, তুমি আমার ছাত্রী হয়ে যে তুমি আল্লাহর কাছে এত বড় মাপের ওলি হয়ে গিয়েছো, এটা আমি চিন্তাও করতে পারি নাই। কিন্তু বিশ্বাস করো, তোমার এই প্রশ্নটা শোনার পরে তোমাকে বিবাহ করার প্রতি আমার আরো আগ্রহ বেড়ে গিয়েছে। সুতরাং আমি তোমাকে বিবাহ করব। তোমার আরেকটা প্রশ্নের কথা বলো। এটা যেহেতু দিতে পারি নাই, কারণ বিশ্বাস করো তুমি যেই টেনশনের কারণে, যেই চিন্তার কারণে রাত্রেবেলা ঘুমাইতে পারো না, দিনে ঘুমাইতে পারো না, ঠিক একই চিন্তার কারণে, একই টেনশনের কারণে আমি হাসান বসরিও ঘুমাইতে পারি না। কারণ আমারও চিন্তা যে আল্লাহ আমাকে মৃত্যুর সময় কালিমা নসিব করাবেন কি না। যদি কালিমা নসিব হয় জান্নাতি, যদি না হয় চিরস্থায়ী জাহান্নামী। এই চিন্তায় আমিও কান্না করি। অতএব আমি যেই রোগের রোগী, সেই রোগের চিকিৎসা আমি তোমার কিভাবে দেব? এটার চিকিৎসা আমি দিতে পারবো না। আর তোমার কি প্রশ্ন আছে বলো। এবার রাবেয়া বসরি বলতেছে উস্তাদজি আপনি আমার প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলেন না, ঠিক আছে তাহলে আপনি আমার 2 নাম্বার প্রশ্নের উত্তর দিন। হাসান বসরি বলে ঠিক আছে বলো দ্বিতীয় নাম্বার প্রশ্নটা কি? রাবেয়া বসরি বলে হুজুর আল্লাহর নবী বলে গিয়েছেন মৃত্যুর পরে 40 কদম যখন মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাবে কবর থেকে, তখন 2 জন ফেরেশতা আসবে মুনকার নাকির। তারা আসার পরে আমাকে জিজ্ঞাসা করবে 3টি প্রশ্ন। আমার রবকে, আমার নবীকে আমি চিনি কিনা, আর আমার দিন কি ছিল। বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবাই এই প্রশ্নটা জানে, প্রশ্নের উত্তরও জানে, কিন্তু সঠিকভাবে নেককার না হলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। হুজুর বলেন তো দেখি, আমি ওই যেই দিন আমি কবরে ঢুকবো আর মানুষ যখন আমার থেকে 40 হাত পিছনে যাবে, তখন আমি এই 3টা প্রশ্নের উত্তর ফেরেশতাদেরকে দিতে পারবো কি পারবো না। এই চিন্তার কারণে তো আমি রাবেয়া বসরির ঘুম আসে না। হুজুর আপনি যদি আমাকে বলতে পারেন যে আমি এই চিন্তার থেকে মুক্ত হয়ে যেতে পারি, আমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো, তাহলে বিশ্বাস করেন হুজুর আমি আপনার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে আপনার সাথে বিবাহ বসে যাব। হাসান বসরি আবার কান্না শুরু করে দিয়েছেন। রাবেয়া বসরিকে ডাক দেয়া বলে হাসান বসরি, এই রাবেয়া বসরি শোনো, তুমি আবার যেই প্রশ্নটা করলা, এই প্রশ্ন শোনার পরে বিশ্বাস করো আমি আবারও বলতেছি এই একই চিন্তার কারণে, এই দুশ্চিন্তাটা করার কারণে আমি হাসান বসরির রাত্রে ঘুম আসে না, দিনেও ঘুম আসে না। আমার মনের মধ্যে ওই চিন্তা যে আমি হাসান বসরি মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না। রাবেয়া বসরি বলে হুজুর আপনি 2 নাম্বার প্রশ্নের মধ্যেও ফেল করলেন, আর আছে 2টা প্রশ্ন। যদি আপনি আমার এই 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি আমার উস্তাদ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, এরপরেও আমি আপনার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে বিয়ে করব। আপনি আর 2টা প্রশ্নের উত্তর দেন আমাকে। এবার হাসান বসরি বলে ঠিক আছে, তোমার আর প্রশ্ন কি আছে বলো। 3 নাম্বার প্রশ্ন, খেয়াল করে শুনুন রাবেয়া বসরি করতেছে, মা বোনেরাও খেয়াল করে শুনুন রাবেয়া বসরির চিন্তা কি ছিল। এবার রাবেয়া বসরি বলতেছে হুজুর আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন যখন যাব, জান্নাতে যাওয়ার মাঝখান দিয়া
পথে মধ্যে একটা নাকি ব্রিজ আসবে, ব্রিজের নাম ফুলসিরাত। ব্রিজটা হবে চুলের মতো চিকন, হীরার চেয়েও ধার। যারা নাকি জান্নাতি হবে তারা বিদ্যুৎ গতিতে এই ব্রিজ পার করবে, আর যারা নাকি জাহান্নামী হবে তারা নাকি সরাসরি ওই ব্রিজের তলেই জাহান্নামে পড়ে যাবে। হুজুর বিশ্বাস করেন এই দুইটি চিন্তার কারণে আমার রাবেয়া বসরির চোখে ঘুম আসে না। আমি কি সবাই তাকবীর দেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাদিনাহাট শফিউল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই আজিমুশান তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান মেহমান ওলিয়ে কুল শিরোমণি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আধ্যাত্মিক রাহবার হযরত মাওলানা পীরে কামেল আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেবের সুনাম ধন্য খলিফা শাইখুল হাদিস পীরে কামেল আল্লামা শামসুল আলম সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদি সাহেবের শায়েখ ও মুর্শিদ আল্লামা শামসুল আলম সাহেব পীর সাহেব মোলামগাড়ি। তো যে কথা বলতেছিলাম, হাসান বসরিকে 3 নাম্বার প্রশ্ন করছে। 3য় নাম্বার প্রশ্ন কি করছে খেয়াল করে শুনি। 3য় নাম্বার প্রশ্নটা করছে, হুজুর এই যে আল্লাহ রসুল বলেছেন ফুলসিরাত হবে, ফুলসিরাতটা এত চিকন হবে, এত ধার হবে, একজন যদি জান্নাতি হয় সে বিদ্যুৎ গতিতে পার হবে, আর যদি জাহান্নামী হয় তাহলে ওখানেই পড়ে যাবে। আর আমার ওস্তাদ আপনি বলেন আমি কি বিদ্যুৎ গতিকে ফুলসিরাত এই ব্রিজটা পার করতে পারবো, নাকি ওখানে মাঝখানে জাহান্নামের মধ্যে পড়ে যাব? এই চিন্তায় আমি রাবেয়া বসরির চোখে ঘুম আসে না। হুজুর আপনি যদি আমাকে উত্তর দিতে পারেন যে আমি পার হয়ে যেতে পারবো অথবা জাহান্নামে পড়ে যাব, তো বিশ্বাস করেন আমি আপনার সাথে বিবাহ বসবো। হাসান বসরি এই কথা শুনে আবারও কান্না করা শুরু করে দিয়েছেন। কান্না করা শুরু করে এবার হাসান বসরি আবার বললেন, দেখো এই রাবেয়া বসরি, আমি তো এই চিন্তার কারণে ঘুমাইতে পারি না, তুমিও দেখি আমার মতো ঘুমাইতে পারো না। ঠিক আছে, এই চিন্তাটাও বাদ দিলাম, এই কথাটাও বাদ দিলাম। তোমার যে আরেকটা প্রশ্ন ছিল, তোমার আরেকটা প্রশ্ন তুমি করে ফেলো। হযরতে রাবেয়া বসরি এবার আরেকটা প্রশ্ন করতেছে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেছে কিয়ামতের দিনে 2টা দল উঠবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। এই আমার ওস্তাদ হাসান বসরি আপনি বলুন আমি কি ওই দিন জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব নাকি জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হব? যদি আপনি আমাকে বলতে পারেন যে আমি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হব অথবা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হব, তাহলে আমি বিবাহ করব, না হলে করব না। কারণ এই চিন্তাগুলোর কারণে, এই টেনশনের কারণে আমি রাবেয়া বসরির ঘুম আসে না, আমি ঘুমাইতে পারি না। এবার হাসান বসরি বলতেছে, রাবেয়া বসরি শোনো, আমার আর তোমাকে বিবাহ করার কোনো ইচ্ছা নাই। কারণ বিশ্বাস করো, তুমি যেই ইখলাসি বয়ান, তুমি যেই ইসলাহি বয়ান করেছো, প্রশ্নগুলো করেছো, এর দ্বারাই আমার নফস ইসলাহ হয়ে গিয়েছে। আমি তো বিয়ের পেছনে ছুটতেছিলাম, কিন্তু তুমি তো দেখি এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছো, তোমার মাথায় তো আখিরাতের চিন্তা ছাড়া কোনো চিন্তা নাই, তুমি তো বিবাহ বসবা না আমি তো জানি। সুতরাং আমি তোমার সাথে আর বিবাহ বসবো না, তুমি ঠিক আছে এখন যাইতে পারো। আমার এই ঘটনা বলার একটাই উদ্দেশ্য, দেখেন নবীর চিন্তা ছিল, নবীর মাথার বৃষ্টি চুল পেকে গিয়েছে। আবার ওলিদের যিনি প্রধান ছিলেন হযরতে হাসান বসরি, তারও চিন্তা ছিল। তার ছাত্রী মহিলাদের মধ্যে যিনি ছিলেন রাবেয়া বসরি, তারও চিন্তা ছিল। তাহলে এখন কথা হলো, মুফাসসিরিনে ইকরাম বললেন যে ফাউলাইকা হুমুল ফাইজুন, যারা এই 4টি কর্মসূচি মানবে তারা সফল কাম হয়ে যাবে। আর সফল কাম হওয়ার জন্য 3টি গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হচ্ছে ওই মানুষটার
কোনো চিন্তা থাকতে পারবে না। এখন তো আমরা দেখি নবীরও চিন্তা আছে, একজন ওলিরও চিন্তা আছে, একজন মহিলা ওলিরও চিন্তা আছে, তাহলে কি সাকসেসফুল মানুষ আর পাওয়া যাবে না? আসেন দ্বিতীয় নাম্বার যেই গুণটা, এক নাম্বার গুণ তো চিন্তা থাকা যাবে না, দ্বিতীয় নাম্বার যেই গুণ সাকসেসফুল হওয়ার জন্য, সেই গুণটা হচ্ছে একজন মানুষের মনে যা চাই ওই ব্যক্তিটা তাই করতে পারবে, যা ইচ্ছা আছে যা ইচ্ছা তাই করতে পারে। যুবকদেরকে তো এখন বিয়ে করার ইচ্ছা করতেছে, ইচ্ছা করলেই কি যুবকরা বউ পায়? ইচ্ছা করে কিন্তু বউ পায় না। যখন ইচ্ছা তখন তাই করতে পারবে, কিন্তু বোঝা গেল যেহেতু পারতেছি না তার মনে সে সফল কাম না। আমরা তো কিছুদিন আগে মনে করেছিলাম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 বছরের প্রধানমন্ত্রী, তিনি সফল কাম, কিন্তু কি হয়েছে? ইচ্ছা যা করছে তা কি করতে পারছে? কিছুদিন পরে গাট্টি বোঝা নিয়ে বিদেশের মধ্যে পালাইতে হয়েছে। তাহলে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হলেই সাকসেসফুল হওয়া যায় না, তারও চিন্তা আছে কি নাই? যদি চিন্তা না থাকতো তাহলে পালাইতো না। চিন্তা আছে, আবার তার মনে যা চাই সেটা সে করতে পারে না। যদি পারতো তাহলে আজীবন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মধ্যে থাকতো। কথা বলেন ঠিক কি না? আরেকটা গুণের কথা বলতেছেন মুফাসসিরিনে ইকরাম, তাড়াতাড়ি শেষ করে দিতেছি। সেই গুণটা হলো যেই ব্যক্তিটা নাকি সফল কাম হবে, সাকসেসফুল হবে, ওই ব্যক্তিটার মধ্যে 3টি গুণ থাকা লাগবে। 2টি গুণ বললাম, শেষ গুণটা হচ্ছে ওই ব্যক্তিটা কোনোদিন মৃত্যুবরণ করতে পারবে না। কি হবে না? কোনোদিন মৃত্যুবরণ করতে পারবে না, তার কোনোদিন মৃত্যুই আসবে না। 1 নম্বরে ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না, 2 নম্বরে ওই ব্যক্তিটার মনে যা চাই তাই করতে পারবে, 3 নম্বরে এই ব্যক্তিটার কোনোদিন মৃত্যু আসবে না। বলেন তো এমন কোন মানুষ দুনিয়ার মধ্যে এসেছে যার মৃত্যু নেই? আছে? তাহলে বোঝা গেল সাকসেসফুল ব্যক্তিকে দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে না, দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে না। অথচ আল্লাহ যে বললেন যারা এই 4টি কর্মসূচি মানবে তাদেরকে আল্লাহ সফল কাম করবে, কামিয়াব করে দিবে। এর কথার দ্বারা কি আল্লাহ এই জায়গার মধ্যে মিথ্যা বলছেন? নাউজুবিল্লাহ। না না না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, সাকসেসফুল করে দিব, সফল কাম করে দিব। অবশ্যই আল্লাহ সফল কাম করবে, সাকসেসফুল করবে। তাহলে সেটা কোথায়? দুনিয়াতে তো আমরা একজন মানুষকেও খুঁজে পেলাম না যে এই ব্যক্তিটা সাকসেসফুল। তাহলে কই সাকসেসফুল ব্যক্তি? আপনারা দেখেন মুফাসসিরিনে ইকরাম লেখছে ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ সফল কাম করে দিবেন। এই সফল কামের ব্যক্তি দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে না। এই ফাউলাইকা হুমুল ফাইজুনের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাত দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো জান্নাতে গেলে কি সাকসেসফুল? দেখেন মুফাসসিরিনে ইকরাম যে বলল 3টা গুণ থাকা লাগবে, এই 3টা গুণ জান্নাতীদের মধ্যে আছে কিনা? 1 নম্বর গুণ, যেই ব্যক্তিটা সাকসেসফুল হবে এই ব্যক্তিটার মাথার মধ্যে কোনো চিন্তা থাকতে পারবে না, টেনশন থাকতে পারবে না। বলেন তো জান্নাতি ব্যক্তির কোনো চিন্তা আছে? তাহলে 1 নম্বর গুণ পাওয়া গেল জান্নাতি ব্যক্তির মাঝে। 2 নম্বর গুণ এবার খোঁজেন, যেই ব্যক্তিটা সাকসেসফুল হবে বলা হচ্ছে এই ব্যক্তিটার মনে যা চাই সে তাই করতে পারবে। এখন মনে যাচ্ছে এটা খাবে, এখন চাচ্ছে ওইটা খাবে, সে সব খাইতে পারবে। এখন মনে যাচ্ছে যুবক অবস্থায় বিয়ে করবে, সে বিয়েও করতে পারবে, সেখানে তো নারীর কোনো অভাব থাকবে না। তাহলে বোঝা গেল এই 2 নম্বর গুণটাও জান্নাতি ব্যক্তির মধ্যে আছে কি না? এখন 3 নাম্বার মুফাসসিরিনে ইকরাম বললেন যে ফাউলাইকা হুমুল ফাইজুন, সফল কাম হবে 4টি কর্মসূচি মানলে। এই 3টা গুণ থাকা লাগবে সফল কাম হওয়ার জন্য। 3 নম্বর গুণটা হচ্ছে যেই ব্যক্তিটা সাকসেসফুল হবে এই ব্যক্তিটার আর কোনোদিন মৃত্যু হবে না। বলেন তো জান্নাতি মানুষের কি মৃত্যু আছে? মৃত্যু আছে? নাই। তাহলে জান্নাতি ব্যক্তির মধ্যে 3টা গুণই পাওয়া গেছে। 1 নম্বর, জান্নাতি ব্যক্তির মাথার মধ্যে কোনো চিন্তা নাই। 2 নম্বর, জান্নাতি ব্যক্তি মনে যা চাই তাই করতে পারবে। 3 নম্বর, জান্নাতি ব্যক্তি কোনোদিন মৃত্যুবরণ করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বললেন ফাউলাইকা হুমুল ফাইজুন, সফল কাম করে দিবে, এই সফল কামের অর্থ হলো এই ব্যক্তিগুলোকে আল্লাহ জান্নাত
জান্নাতি বানায়া দিবেন, জান্নাত দিয়ে দিবেন। মনে হচ্ছে কেমন জানি জান্নাত জান্নাত, হুজুররা খালি বলে 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ জান্নাত দিবে জান্নাত দিবে, কেমন জানি জান্নাত সহজ হয়ে গেছে, এমন মনে হচ্ছে না? জান্নাত আসলেই কিন্তু সহজ। জান্নাত কি ভাই? আসলেই সহজ। কাদের জন্য? যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে, যারা মুসলমান, তাদের জন্য সহজ। কেমন সহজ? দেখেন, একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, এই ব্যক্তিটার জন্য আল্লাহ কি বরাদ্দ রাখছেন দেখেন। এই ব্যক্তিটা কোনো ঈমান নাই, যে ঈমানটা আছে এই ঈমানটা কিরামান কাতিবিন ফেরেশতা যারা, এরা পর্যন্ত জানে না যে তার ঈমান কই ছিল। আল্লাহ এই আদনার থেকে আদনা ঈমান, এই ঈমানটা তার অন্তর থেকে খুঁজে বের করে এরপরে এই ব্যক্তিটাকে সর্বশেষ জান্নাতে দিবে। অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা ধরবো না। তো এই ব্যক্তিটাকে যখন জান্নাতে দিবে, জাহান্নামের মধ্যে থাকবে, তো এই ব্যক্তিটা জাহান্নামে পুড়তে 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 একেবারে শেষ হয়ে যাবে, কিচ্ছু নেই, সব শেষ। পৃথিবীর যত মানুষ জাহান্নামী হয়েছিল মুসলমান হয়ে, সব মানুষগুলো জান্নাতে চলে গিয়েছে, কিন্তু এই ব্যক্তিটা একাই জাহান্নামের মধ্যে পড়ে আছে। চিন্তা করে যে এই জাহান্নামের মধ্যে পড়ে থাকলাম, আল্লাহ যে কবে আমাকে জান্নাতে দেয়, যারা জান্নাতে যাওয়ার তারা তো চলে গেছে, আমাকে আবার কবে দেবে। এখন বলি, জাহান্নামের কথা শুনতে শুনতে কেমন জানি মনে হয় জাহান্নামটাও আমাদের কাছে সস্তা। কিছু মানুষকে যদি বলা হয় জাহান্নাম এত কঠিন, এই সেই, নামাজ কাজা করেন না, নামাজ পড়েন, তাহলে মানুষগুলো যেন মনে করে হুজুর দুনিয়াতে পিঠা খাইছি, সমস্যা কি? আখেরাতে যে আর কদিন পিঠা খাইলাম, আমি তো মুসলমান, আমাকে মারলো, মারার পরে তো আল্লাহ জান্নাত দিবে। ভাই এতই সস্তা, জাহান্নামের আযাব আপনি সহ্য করতে পারবেন? এতই সহজ। আল্লাহ, একজন ব্যক্তি জাহান্নামী, সে জাহান্নামে যাবে, পানি পানি করে চিল্লাবে, পানির তৃষ্ণা লাগবে। এই ব্যক্তিটার ডাকের উত্তর, সে যে ডাকতেছে তার জবাব ওই জাহান্নামের ফেরেশতা তাকে 40 বছর পরে দিবে। কয় বছর পরে? আমার সাথে কথা বলেন, কয় বছর পরে? 40 বছর পরে। বোঝা গেল আমি যদি জাহান্নামী হই, আমি যদি 40 বছর আগে যদি আমার তৃষ্ণা লাগে, তাহলে আমি 40 বছর ধরে চিল্লাইতেছি, ভাই আমার পানির তৃষ্ণা লাগছে, পানি দেন পানি দেন। 40 বছর পরে ফেরেশতা বলবে এই নাও পানি। তো পানিটা কি দিবে দেখেন, পানি দিচ্ছে পুষ, গলা পুষ, পচা রক্ত, এই সমস্ত কিছু দিচ্ছে, তাও আবার ফুটন্ত গরম। যখন আপনি খাবেন আপনার ভিতর দিয়ে ঢুকবে, পেটের মধ্যে যা নাড়ভুড়ি আছে সব পিছনের রাস্তাতে গলে বাইরে হয়ে যাবে। এখন বলবেন যে এত গরম পানি তো আমি খাবো না। আরে মিয়া, জাহান্নামের আগুন যে এত আযাবের, এত কঠিন, আর আপনার তৃষ্ণা লাগছে 40 বছর আগে, তখন আপনি চিন্তা করবেন যে এই পানিটা দিচ্ছে এটা তো পুষ, আমি খাবো না। আপনার মাথায় এটা থাকবে না, ভাববেন আগে গলাটা নিবারণ করে নেই, এত তৃষ্ণা লাগছে। আপনি গরম দেখতেছেন, এরপরেও ঢক ঢক করে গিলতে থাকবেন, গিলবেন ঠিকই, কিন্তু বিশ্বাস করেন হাদিসের মধ্যে আছে যে এই ব্যক্তিটার শরীরের মধ্যে কিছুই থাকবে। এটা তো বললাম শুধু পানির, আর কি আযাব হবে? এই আযাব তো আরো আছে। এটা শুধু পানি চাইছেন আপনি, এই জন্য আপনার এই আযাব। সহ্য করতে পারবেন? আচ্ছা, এখানে অনেক মানুষ আছেন দিনকে মহাব্বত করেন, ভালোবাসেন, এখানে আসছেন, কিন্তু অনেকে আছে নামাজ পড়েন। অথচ দেখেন, একজন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ, অর্থাৎ কাজার অর্থ হচ্ছে আজকে নামাজটা পড়তে পারেনি, এই নামাজটা পরবর্তীতে পড়ে, এটা হচ্ছে কাজা। আর আমাদের মাঝে তো এমন মানুষ আছে যারা নামাজে পড়ে না, একেবারে ছেড়ে দেয়, যে ছেড়ে দেয় সে তো কাফেরের মতো হয়ে গেল। তো যেই ব্যক্তিটা নাকি 1 ওয়াক্ত নামাজ কাজা করলো, বলা হচ্ছে এই ব্যক্তিটা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। কয় বছর? কথা বলে না, কয় বছর? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, শুধু 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে, পরে পড়ার কারণে, একেবারে ছেড়ে দেওয়ার কারণে না, পরে পড়ার কারণে 2,88,00,000 বছর। এখন চিন্তা করেন কয় বছর জাহান্নামে থাকবেন? শুধু 40 বছর আগে তৃষ্ণা লাগছে, এই তৃষ্ণা নিবারণ করতেছেন 40 বছর পরে, কেমন শাস্তি হবে? মুফাসসিরিন ইকরাম বলেন যে এখানে যে কথাটা বলছে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় একটা ধমকির কথা। এর থেকে বড় ধমক আর হইতেই পারে না। বলবেন এটা আবার কিভাবে ধমকির কথা হলো? আচ্ছা, দুনিয়ার মধ্যে সবথেকে ধমকির কথা কি?
হতে পারে আপনি একজনকে ধমক দিলেন, এই বেটা তোমাকে আগুনে পুড়ে মারাই ফেলবো, তোমাকে ফাঁসি দিব, তোমাকে আজকে যদি তুমি আমার বিরুদ্ধে কথা বলো তোমাকে জব করব। এরপরে কোনো আর কথা আছে? আচ্ছা, এটা কেমন ধমক? যদি আপনি মেরে ফেলেন ওই ব্যক্তিটা মারা যাবে, এতটুকুই শেষ। কিন্তু আল্লাহ যে বললেন এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে, আপনি কি সেখানে মারা যাবেন? মারা যাবেন না, সেখানে আযাবের মধ্যে পড়বেন ঠিকই, কিন্তু মৃত্যু আসবে না। তো 2,88,00,000 বছর যদি এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে পড়তে থাকেন, আপনি কিভাবে সহ্য করবেন? এই জন্য নামাজ ধরার দরকার আছে কিনা? তাও অনেকেই কথা বলেন, আছে কিনা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তো গেল জাহান্নামের কথা, প্রাসঙ্গিক আলোচনা এসে গেছে। আমি বলতেছিলাম এই ব্যক্তিটাকে যখন আল্লাহ জান্নাত দিবে, যার আদনার থেকে আদনা পরিমাণ ঈমান আছে, তো এই ব্যক্তিটাকে যখন জান্নাতের দিকে আনা হবে, তো এই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতের দিকে নিবে সবারই পরে। এই যখন দেখবে জাহান্নামের কেউ নাই, একাই পড়ে আছে, তো আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিবে, আল্লাহ আমার পাশে যত মানুষ ছিল যারা জান্নাতে যাবে, আপনি তো সব মানুষগুলোকে জান্নাতে দিয়ে দিলেন, আমাকে কবে আপনি জান্নাত দিবেন আল্লাহ? আর তো আমার সহ্য হচ্ছে না এই জাহান্নামের আগুন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা তোমাকে তো আমি জান্নাত দিব এই কথা তো বলি নাই, তুমি কিভাবে জান্নাত পাবা? তখন সে বলবে, আল্লাহ সত্যি আমি তো জান্নাত পাওয়ার উপযুক্ত না, আমার তো ঈমানই ছিল না, আপনি দয়া করে মায়া করে আমাকে এখানে রাখছেন, আল্লাহ আমার আর এই জাহান্নামের আযাব সহ্য হচ্ছে না, আল্লাহ আমারে মেহেরবানি করে একটু এই জাহান্নামের কূপ থেকে উঠাইয়া জাহান্নামের পাড়ে রাখেন। কই রাখবে? জাহান্নামের পাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না তোমার এই কথা শোনা যাবে না, যদি আমি তোমার এই কথা শুনি তাহলে কিছুক্ষণ পর তুমি আমার কাছে আরো অনেক কিছু চাবা। জাহান্নামী বলতেছে, বিশ্বাস করেন আল্লাহ, আমি আর আপনার কাছে কিছু চাবো না, শুধু আমাকে জাহান্নাম থেকে একটু উঠাইয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সত্যি তো? সে এবার কসম কাটবে, কসম করে বলতেছি, আল্লাহ সত্যি আপনার কাছে কিছু চাবো না, শুধু আমারে জাহান্নামের কূপ থেকে উঠাইয়া দিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জাহান্নামের কূপ থেকে উঠাইয়া পাড়ে দিবে। অর্থাৎ আগে ছিল আগুনের চুলার মধ্যে, এখন চুলার থেকে উঠাইয়া চুলার পাশে রাখছে। বলেন তো, আপনি যদি গরমের দিন চুলার পাশে থাকেন, গরম লাগবে কি লাগবে না? আর এটা তো জাহান্নামের আগুন। এবার যখন গরম লাগতেছে, খুব গরম লাগতেছে, তখন আর সহ্য করতে পারে না, কতদিন আর সহ্য করবে? আবার আল্লাহকে ডাকা শুরু করছে, আল্লাহ। আল্লাহ বলে, কিরে গাদ্দার, তুই না কিছুদিন আগে বললি কিছু চাবি না, তো এখন চাস কেন? বলে, আল্লাহ এই আযাবও তো সহ্য হয় না, এই চুলার আগুনও তো সহ্য হয় না, আল্লাহ মেহেরবানি করে একটু আমাকে এখান থেকে সরাইয়া আরেক জায়গার মধ্যে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জাহান্নামের কিনারা থেকে সরাইয়া এবার সামনে একটা গাছ আছে, এই গাছের পর্যন্ত নিয়ে যায় দিবে। সুবহানাল্লাহ বললেন। এবার ওই গাছের মধ্যে যায় পা দুটো মেলাম করে দিয়ে বসবে, আর মনে মনে চিন্তা করবে, আমি যেন জান্নাতে এসে গেছি, কারণ তার জন্য তো ওটাই জান্নাত, এতদিন জাহান্নামের মধ্যে ছিল, এই চিন্তা করে বসে থাকবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখবে কিছু দূরে আরো একটা সুন্দর গাছ দেখা যায়, এটার থেকেও চাকচিক্য, দেখে মনে হয় ওই গাছের নিচে গেলে আরো একটু ভালো লাগবে, ভালো বাতাস পাবো। এবার মনের মধ্যে আসতেছে, আরে জাহান্নামে ছিলাম, আল্লাহর কাছে চাইলাম, কিনারায় উঠাইয়া দিল, আল্লাহর কাছে চাইলাম, এই গাছ পর্যন্ত আনায় দিল, এবার যদি একটু আল্লাহর কাছে চাই ওই গাছটাও দিবে। মনে মনে এটা আসে, আবার চিন্তা করে, না না চাবো না, অনেক কসম কাটছি, আল্লাহর কাছে চাইলে আবার কি মনে করে, আবার মনের মধ্যে আল্লাহ আল্লাহ চলে আসে। তো এবার আবার এসকের ঠেলায় আল্লাহ আল্লাহ ডাকা শুরু করে দিয়েছে। এবার ডাকতেছে আল্লাহ আল্লাহ, আল্লাহ বলতেছে, এই বান্দা তুমি না কিছুক্ষণ আগেই বললা আমাকে আর ডাকবা না। তো এই ব্যক্তিটাকে যখন এইভাবে আল্লাহ তাআলা আস্তে আস্তে জান্নাত দিবে, এক পর্যায়ে সে জান্নাতে চলে যাবে। লম্বা ঘটনা, সময় শেষ, এই জন্য তাড়াতাড়ি বলতেছি। যখন জান্নাতে যাবে তখন এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে যে জান্নাতে যাচ্ছে তার কি নেই? ঈমান একেবারে আদনার থেকে আদনা। এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি আমার কাছে কি কি চাও? চাও, তোমাকে আমি যেহেতু জান্নাতে প্রবেশ করাইলাম, তো যা চাও সব তোমাকে দিয়ে দেবো, চাও। তো এ চাইতে 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 পারবে না, তো আল্লাহ কিছু শিখাইয়া দেবে, এই বান্দা এটার কথা বললি না, যা এটাও তোকে দিয়ে দিলাম। এরপরে বলবে, আল্লাহ আর তো আর চাইতে পারি না, তো আল্লাহ বলবে, যাও তুমি যা কিছু চাইছো সব
সব কিছুর 10 গুণ, দুনিয়াতে যা দেখে আসছো তার 10 গুণ তোমাকে দিয়ে দিল। কয় গুণ দিছে? 10 গুণ। যার ভিতরে একটু সামান্য ঈমান আছে তাকে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। তো এত বড় জান্নাত পাওয়ার আশা আছে না ভাই? আছে, সকলেরই আছে। এই জান্নাতে কারা কারা যাবেন দুহাত তুলে দেখান। আল্লাহ সকলকে কবুল করুন। জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? তো এই জান্নাতে যাওয়ার জন্য হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 51 নম্বর আয়াতের মধ্যে 4টি কর্মসূচি দিয়েছেন। কয়টি কর্মসূচি? 4টি কর্মসূচি। যারা মানবে ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সফল কাম হয়ে যাবে, অর্থাৎ তারা জান্নাতি হয়ে যাবে। এই 4টি কর্মসূচি মানবেন তো ইনশাআল্লাহ? আবার একটু কষ্ট করে হাত তুলেন, কারা কারা মানবেন? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। হাত নামান। 1 নম্বর গুণ আমি শেষ করে দিচ্ছি গুণগুলো বলে। 1 নম্বর গুণ হচ্ছে যেই ব্যক্তিটা মাইয়ুতি ইল্লাহা, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করবে। কার অনুসরণ? আল্লাহর ইতাআত যারা করবে, মাইয়ুতি ইল্লাহা, যারা আল্লাহর ইতাআত করবে, ওয়া রাসূলহু, এবং তার রাসূলের অনুসরণ করবে। আর 3 নম্বর যেই কর্মসূচি সেটা হচ্ছে যেই ব্যক্তিটা নাকি ওয়ায়াত্তাকি, আল্লাহকে ভয় করবে। কি করবে? মাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহা, ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে। এই ভয়টার নামও কি? ভয়। এই ভয়টা হচ্ছে আপনার গুনাহ হয়ে গিয়েছে, আগে নামাজ পড়তেন না, আজকে বয়ান শুনে ভালো লাগছে, আজ থেকে নামাজ পড়বেন। এই ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, তওবা করতেছেন। এই ভয়ের নাম হচ্ছে ইয়াখশা। এই ভয়টা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলতেছে আপনাকে ফাউলাইকা হুমুল ফাইজুন, জান্নাতি করে দিবে। আর তারপরে যেই ভয়ের কথা বলতেছে ইয়াত্তাকি ওয়া ইয়াত্তাকি, এই ভয়, এটার নামও ভয়, এর অর্থও ভয়, কিন্তু ইয়াত্তাকি এই ভয়ের অর্থ হচ্ছে আপনি আজকে তওবা করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করলেন, আজ থেকে ভালোভাবে চলবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইতাআত করবেন, রাসূলের অনুসরণ করবেন, এই ভয়ে কান্নাকাটি করলেন। এরপরে গিয়ে যদি আপনি আবার আল্লাহকে ভুলে যান, এই জন্য যাতে আপনি ভুলে না যান, আর যেন নামাজ ছুটে না যায়, আর যেন কোনো খারাপ কাজ আপনি পড়ে না যান, এটাকে যদি আপনি ভয় করে চলেন যে না নামাজ আর কাজা করা যাবে না, না আর কোনো খারাপ কাজ করা যাবে না, এটা যদি আপনি করতে পারেন, এই ভয়টাকে বলা হয় ইয়াত্তাকি। বুঝতে পারছেন ভাই? তাহলে ইয়াকশা কোন ভয়কে বলে? যেই ভয় গুনাহ হয়ে যাওয়ার পরে কান্নাকাটি করা হয়, এই ভয়ের নাম ইয়াকশা। আর যেই ভয় সামনে গুনাহ আছে, সামনে গুনাহ আছে, সামনে মোবাইলের গুনাহ, সামনে যত দাজ্জালি ফিতনার গুনাহ, এই গুনাহ আছে, কিন্তু আল্লাহর ভয়ে আমি ছেড়ে দিলাম, জাহান্নামের ভয়ে করব না এই গুনাহটা, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ইয়াত্তাকি। তো এই 4টি কর্মসূচি যারা মেনে নেবে, সূরা নূরের এই 4টি কর্মসূচি, 1 নম্বরে যারা আল্লাহর ইতাআত করবে, 2 নম্বরে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, 3 নম্বরে যারা গুনাহ হয়ে গেলে গুনার পরে আল্লাহর কাছে তওবা করবে, 4 নম্বরে যারা সামনে গুনাহ এসেছে কিন্তু গুনাহকে দেখে আল্লাহর ভয়ে গুনাহটা করবে না, এই 4 গুণে যারা গুণী হবে, আল্লাহ বলেন ওই ব্যক্তিটা হলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এ সফল কাম, একে আমি জান্নাত দিয়ে দিব। এই 4টি কাজ আপনারা করতে রাজি আছেন যে ইনশাআল্লাহ? যদি পারেন, যদি করেন, বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সত্য, আয়াত সত্য, এই আয়াত সত্য অনুযায়ী আমিও বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা সত্য, আপনাদের সাথে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।